নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। হট সিটে বসার অভিজ্ঞতা যে একদমই সুখকর হচ্ছে না মোহাম্মদ ইউনূসের, তা হয়তো এবার তিনি নিজেই বুঝতে শুরু করে দিয়েছেন। অ্যাকচুয়ালি তিনি প্রথম থেকেই এমন কিছু মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন যে আজকে তিনি এসে কার্যত তার যে দায়িত্ব এবং দায়ভার সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন। প্রথম থেকে সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত শাসনই করতে পারেননি। বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি বা অবস্থা, তা কিন্তু বকলমে মোহাম্মদ ইউনূসের লিডারশিপের ব্যর্থতার ফলেই হয়েছে, তা হয়তো তিনি এবার বুঝতে শুরু করে দিয়েছেন। কালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি স্টেটমেন্ট দেন। সেখানে তিনি বলেছেন, সমন্বয়ক শুধু নয়, উপদেষ্টারা যে ধরনের কাজকর্ম করবে তার দায় সরকারের নয়। আর এখানেই কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের কাজে মোহাম্মদ ইউনূস কি সত্যি খুশি নন? মানে যেভাবে এই আন্দোলনের ছাত্ররা দিনের পর দিন সরকারকে চালিত করেছে, সরকারের উপর বিভিন্ন ঘটনা নিয়ে প্রেসারাইজড করে সেই পুরো বিষয়গুলো নিয়ে অনুমোদন করিয়ে নিয়েছে, এখন দিনের শেষে দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের লোকজনই মোহাম্মদ ইউনূসকে আর কিন্তু তাদের নেতা হিসাবে চাইছেনই না। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা? জাস্ট দুদিন আগে বাংলাদেশের এক বড় বিতর্কের দেখা যায় বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম সময় গ্রুপের 5 জন সাংবাদিককে রাতারাতি উইদাউট এনি নোটিস কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এরপরেই কিন্তু চাঞ্চল্যকর একাধিক অভিযোগ আমাদের সামনে আসে। বলা হয় এই সময় টিভি লাগাতারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি ধরছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যে মানুষ কথা বলছিলেন সেই মানুষের কথাও সময় টিভি তুলে ধরছিল। তা নাকি কোনোভাবেই এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের নেতাদের পছন্দই হয়নি। এবার ভাবুন, বাংলাদেশ নাকি বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ, যারা ঠিক করে দিচ্ছে কোন সংবাদ মাধ্যম কি বলবে, কোন সাংবাদিক কি রিপোর্ট করবে এবং কোন সংবাদ মাধ্যম কোন পলিসিতে চলবে। এই যখন সময় টিভির বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে, তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে করেছেন, কিন্তু এবার দেখা গেল এই যে হাসনাত বলে যিনি এই সমন্বয়ক আছেন, তিনি সরাসরি চলে গেলেন সময় টিভির যে বিনিয়োগকারী সেই সিটি গ্রুপের অফিসে, এবং সিটি গ্রুপের অফিসে গিয়ে তারা একটি তালিকা দেন। সেই তালিকায় 10 জনের নাম ছিল এবং তারা নাকি প্রেসারাইজড করেন এই 10 জনকে ইমিডিয়েটলি আপনাদের সংবাদ মাধ্যম থেকে বাতিল করতে হবে, কাজ এদেরকে কেড়ে নিতে হবে এবং এদেরকে অব্যাহতি দিতে হবে। কারণ কি? কারণ এরা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি ধরে বিভিন্ন প্রতিবেদন পেশ করছেন। গণতান্ত্রিক দেশে একটা সংবাদ মাধ্যম হলো চতুর্থ স্তম্ভ। শাসক সে যত ভালোই শাসক হোক, শাসক যদি একটা ভুলও কাজ করে, সংবাদ মাধ্যমের দায়িত্ব কিন্তু সেই একটা ভুল কাজকে হাইলাইট করা। ওই হাইলাইট বা ওই বিশ্লেষণের মাধ্যমে বা সমালোচনার মাধ্যমে ওই একটা ভুল কাজ পরবর্তীকালে সরকার যেন না করে, সেটাই কিন্তু একটা স্বাধীন দেশের সরকারের দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ উল্টো। শেখ হাসিনার সময় এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করেছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা। মানে যারা আন্দোলন করে বারংবার বলতেন তাদের আন্দোলনকে কোনো সংবাদ মাধ্যম সাপোর্ট করছেন না, তাদের ছবি দেখাচ্ছে না, তাদের ভিডিও প্রকাশ করছেন না, অর্থাৎ সংবাদ মাধ্যম কার্যত কন্ট্রোল করছেন শেখ হাসিনা। তারা যদি ক্ষমতায় আসেন তাহলে সকল মানুষ সমান অধিকারে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে, তাহলেই নাকি গণতন্ত্রের জয় হবে। অথচ এরা যখন দায়িত্ব এলেন, তখন দেখা যাচ্ছে শেখ হাসিনা যা করেছেন বলে অভিযোগ করেছেন এই সকল ছাত্রনেতারা, তারা সেই সকল কাজকে প্রায় 10 গুণ ছাপিয়ে গেছে। 5ই আগস্ট থেকে লাগাতারভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কর্মীরা, সংবাদ মাধ্যম, বিনিয়োগকারী সংস্থা, সংবাদ মাধ্যমের অফিস, সমস্ত মানুষ কিন্তু এই সংবাদ পেশার সঙ্গে যারা জড়িত, সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ সরকার চাইলে তাদের বিপক্ষে খবর হবে, সরকার না চাইলে শুধু ভারত বিরোধী খবর করে যেতে হবে, কারণ বাংলাদেশের জনগণ এখন ওটাই নাকি খাচ্ছে। আর এবার এই সকল সমন্বয়ক গিয়ে এই লিস্ট দিয়ে দেওয়ার পর সিটি গ্রুপের পক্ষ থেকে তৎক্ষণাৎ 5 জন সাংবাদিককে কিন্তু কাজ থেকে বরখাস্ত করা হয়, যারা পরবর্তীকালে মুখ খুলে এই মোহাম্মদ ইউনূসের নগ্ন চেহারা, আসল রূপ, বাংলাদেশ সরকারের অরিজিনালিটি সকলের সামনে কিন্তু তুলে ধরেছেন। আর এই বিষয়ে কালকে তড়িঘড়ি একটি প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি কি বলেছেন? খুব ইন্টারেস্টিংলি কথা, কিছুটা হাস্যকর। তিনি বলেছেন, আমরা সরকারের বাইরে বিএনপি,
আওয়ামী লীগ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা তার দায় আমরা নেব না। এইটা যারা করছে আপনারা তাদেরকে প্রশ্ন করুন। এবার প্রশ্ন হলো, এই ছাত্র আন্দোলনের এই যে গোষ্ঠী, তারা দিনের পর দিন যে কার্যকলাপ শেষ 3 মাসে চালিয়েছে, সরকার যদি এর দায় না নেয় তাহলে এর দায়টা নেবে কারা? এরা দিনের পর দিন ভারত বিপক্ষে কথা বলেছে, ভারত বিরোধী কথাবার্তা বলেছে এবং দিনের পর দিন সরকারকে ডিকটেট করেছে। এরা দুদিন পর গিয়ে আওয়ামী লীগকে ব্যান করা হোক দাবি তুলেছে, ছাত্র লীগকে ব্যান করা হোক দাবি তুলেছে, সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে ইন্ডিয়া এবং রয়ের আতাত নিয়ে তারা প্রেস কনফারেন্স করেছে। তারা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে পাকিস্তানের সঙ্গে 1971-এর ঝুটঝামেলা মিটিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করেছে। অর্থাৎ দিনের পর দিন এরা কিন্তু সরকারকে প্রেসারাইজড করে গেছে এবং মোহাম্মদ ইউনূস কিন্তু এদেরকে এমন বার বাড়তে দিয়েছেন, আজ তিনি নিজেই সামলাতে পারছেন না। এই দায়টা কার? 3 মাসে একটি সংগঠন যারা ছাত্র আন্দোলনের প্রধান হত্যাকর্তা বিধাতা বলে নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, তাদের দায় যদি মোহাম্মদ ইউনূসের না হয়, তাহলে এদের দায় কি এখন কোনো পাগল নেবে? নিঃসন্দেহে নয়। যে কর্মকাণ্ড এরা ঘটিয়েছে তার বিপক্ষে একটা কথা বলার সাহস মোহাম্মদ ইউনূসের কেন হচ্ছে না? আপনি তো সরকারি পদে আছেন, আপনি দেশের প্রধান উপদেষ্টা, মানে বকলমে প্রধানমন্ত্রী। আপনার কাছে আইন প্রশাসন, আপনার কাছে সেনাবাহিনী, আপনার কাছে দেশের সাম্প্রতিক সময়ের সমস্ত রকম সুযোগ সুবিধা, এত কিছু থাকা সত্ত্বেও এই ধরনের মানুষগুলোকে কেন কন্ট্রোল করতে পারলেন না? দিনের পর দিন বাড়তে দিলেন এবং আজকে এমন এরা বেড়ে গেছে সে আগুনে আপনিও পুড়ে ছারখার হতে গিয়ে আপনার প্রেস সচিবকে মার্কেটে নামিয়ে বলতে হচ্ছেন এদের দায় আপনার নয়। তাহলে দায়টা কার? আপনার সরকারেরই দায়। আর কি বলেছেন? বলেছেন এইটা ওনাদের প্রশ্ন করুন, ওনারা এরকম কেন করেছেন। ওনাদের প্রশ্ন করলে আপনারা জানতে পারবেন ওরা কোন গণমাধ্যমের কোন স্বাধীনতায় কতটুকু বিশ্বাস করে। অর্থাৎ এই উপদেষ্টাদের থেকে, সমন্বয়কদের থেকে বা জানতে হবে তাদের বিশ্বাসটা কি, কোন সংবাদ মাধ্যমের প্রতি ঠিক কতটা, সেই অনুযায়ী বাংলাদেশ সরকার এবার ভবিষ্যতে চলার চেষ্টা করবে। এই সরকারের আমলে কয়েকজনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের একটা অভিযোগ তোলা হয়েছিল। সেই কার্ড বাতিল শুধু নয়, অভিযোগ করা হয়েছিল এই ছাত্র আন্দোলনের সময় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সে সময় যারা এই ছাত্র আন্দোলনকারীদের সমর্থন করেননি তাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে এবং এমন একজন সাংবাদিকদের বিরুদ্ধে কেসও দেওয়া হয়েছিল যিনি গুলি চালানোর সময় স্পটেই ছিলেন না। অর্থাৎ দিনের পর দিন সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করা, চাপ সৃষ্টি করা এবং কার্যত তাদের হয়ে কথা বলে ভারত বিরোধী আবেগকে বাঁচিয়ে রাখা, এটাই বাংলাদেশে গণমাধ্যমের এক এবং একমাত্র কাজ। তা কিন্তু এই মোহাম্মদ ইউনূসের সরকার এর আগে বহুবার বুঝিয়ে দিয়েছে। আর এবার হাসনাত তো সরাসরি অফিসে ঢুকে গেলেন, অফিসে গিয়ে লিস্ট দিয়ে দিলেন, বলে দিলেন এদেরকে কাজে রাখবেন না। শুধু তাই নয়, এদেরকে ইমিডিয়েট আকারে বরখাস্ত করুন, না হলে আপনাদের অফিসের আমি তাণ্ডব লীলা চালিয়ে দেখিয়ে দেবো। কোথা থেকে পায় এত বারবারন্ত করার সাহস এই সকল ব্যক্তিরা? এই প্রশ্ন কাকদের করবেন? যদি এই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যে আছে তাদের যদি সমর্থন না করেন, তাহলে এই কাজের পর আপনি আইনত কি ব্যবস্থা নিয়েছেন? কিসের জন্য এরা আজকে দেশের সর্বময় কর্তা হিসাবে নিজেদেরকে মানে এস্টাবলিশ করছে? যখন বক্তৃতা দিচ্ছে, যা বলছে, কাতারে কাতারে লোক সেগুলোকে গিলে খাচ্ছে এবং কার্যত আপনি এদেরকে কন্ট্রোল করারই চেষ্টা করছেন না। আজকে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে ঠিক কি বোঝাতে চাইছেন আমি তো সত্যি বুঝতে পারছি না। বিবিসি বাংলাকে এই সংবাদ মাধ্যমের যাদের কর্মচ্যুত হয়েছে যারা, সেই সকল সাংবাদিক বলেছেন 18 তারিখের দিকে আমাদের বস জানান সিটি গ্রুপের হেড অফিসের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং তার কয়েকজন সহকর্মী গেছেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সময় টিভির 10 জনের লিস্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে রাতারাতি অব্যাহতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। আর যদি তা না করা হয় তাহলে সময় টিভি এবং সিটি গ্রুপের ক্ষতি হবে, এমনটা হুমকিও নাকি তারা দিয়েছেন। এই নিয়ে আরো এক সাংবাদিক বলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান, এডিটোরিয়াল উপদেষ্টা নিয়াজ মোরশেদ ও সময় টিভি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল ইসলামকে জানান হাসনাতের নেতৃত্বে একদল ছেলে ওখানে গিয়ে শাসিয়ে গিয়েছে। তারা মিসবিহেভ করে একটি তালিকা ধরিয়ে দিয়ে বলে এরা ফ্যাসিস্টের দোসর, এখানে এদেরকে বার করতে হবে। আর আপনারা যেটা করছেন সেটা ফ্যাসিবাদ নয়। দিনের পর দিন সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করছেন, খুললেই খালি ভারত বিপক্ষে কথা, ভারত বিরোধী কথা। সংখ্যালঘুর উপর নির্যাতন নিয়ে একটা লাইন নেই। সংখ্যালঘুরা কেন আইনজীবী পাচ্ছেন না সে বিষয়ে কোনো কথা নেই। ইসকনকে নিয়ে বাজে মন্তব্য আপনারা পেশ করছেন। ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ সংবাদ মাধ্যম খুললে আপনারা লাগাতার ভাবে চালিয়ে যাচ্ছেন। অথচ আপনারা অন্য সরকারকে ফ্যাসিবাদ বলছেন।
সেই সরকারের আমলে সংবাদ মাধ্যমকে ফ্যাসিবাদের দোসর বলছেন, কিন্তু আপনারা যে ফ্যাসিবাদকেও চূড়ান্তভাবে ছাড়িয়ে গেছেন সে কথা আপনারা স্বীকার করছেন না। আর এবার সমন্বয়ক উপদেষ্টাদের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে লড়াই তা কিন্তু নতুন দিকে যেতে চলছে। আজকে আপনারা লিখে নিন। প্রেস সচিবের বক্তব্যে পরিষ্কার তিনি বলেছেন তিনি বিএনপি দ্বারা কন্ট্রোলড নন, তিনি আওয়ামী লীগ নিয়ে ভাবছেন না, তারা ছাত্র আন্দোলন নিয়ে ভাবছেন না। অথচ এই সরকার কিন্তু সর্বদলীয় রাজনৈতিক দলের সমন্বয়ে এবং প্রশ্রয়ে গঠিত হয়েছে। আজ এই সরকার নাকি এতটাই সর্বসের্বা হয়ে গেছে যে তারা বিএনপিকে পাত্তা দিচ্ছেন না, তারা আওয়ামী লীগকে পাত্তা দিচ্ছেন না, তারা এই ছাত্র আন্দোলনের নেতাগুলোকে পাত্তা দিচ্ছেন না। তাহলে দিচ্ছেনটা কি? তাহলে তারা দিচ্ছেন শুধুমাত্র পদ। অর্থাৎ এরাও বুঝেছেন এই সমন্বয়করা যদি থাকে তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের পদ রীতিমতো টলতে শুরু করেছে এবং তা তিনি নিজেই বাঁচাতে পারবেন না। অর্থাৎ পরিষ্কার দ্বন্দ্ব। যেভাবে সেনাপ্রধান নিজে নির্বাচন করতে চাপ দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসকে এবং যার ফলে 2025-এর শেষে এবং 2026-এর শুরুতে তিনি নির্বাচন করবেন কথা দিয়েছেন, ঠিক সেরকম ভাবে এই সমন্বয়করাও কিন্তু পদ না পেয়ে অর্থাৎ এই উপদেষ্টা না হতে পেরে বাংলাদেশের হত্যাকর্তা বিধাতা সাজার জন্য দিনের পর দিন একাধিক প্রতিষ্ঠানকে এইভাবে অপমানিত করছেন, বন্ধ করছেন এবং মোহাম্মদ ইউনূসকেও যে তারা মানছেন না তা কিন্তু সর্বসমক্ষে প্রতিষ্ঠা করে দিয়েছেন। অর্থাৎ এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের, এই ব্যর্থতা মোহাম্মদ ইউনূসের, এই ব্যর্থতা মোহাম্মদ ইউনূসের আশেপাশের এই সকল কিছু লোকজনকে, এই তাবেদার দালালিপনা কিছু লোকজনের যারা দিনের পর দিন বাংলাদেশকে কার্যত ডুবিয়ে রেখে দিলেন। আর এবার সমন্বয়করা যেভাবে আপনাদের হুমকি দিচ্ছে, এরপরে আপনার চেয়ার বাঁচবে তো মোহাম্মদ ইউনূস? এই প্রশ্ন আমার থাকলো। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।